আসসালামু আলাইকুম গাইস। আজকের পর্বে আমরা আলোচনা করব অ্যাডোবি ফটোশপ এবং ইলাস্ট্রেটরের মধ্যে কি কি বেসিক পার্থক্য রয়েছে। তো একটা কোশ্চেন সবসময় আসে যে ভাই কোনটা শিখবো, অ্যাডোবি ফটোশপ নাকি অ্যাডোবি ইলাস্ট্রেটর? ভাই আমি গ্রাফিক ডিজাইন শিখতে চাই, কোনটাকে বেশি প্রায়োরিটি দেবো, অ্যাডোবি ফটোশপ নাকি অ্যাডোবি ইলাস্ট্রেটর? সো এই বিষয়গুলা মোটামুটি ক্লিয়ার করার জন্য আজকে বেসিক কিছু ধারণা নিয়ে আসতেছি আপনাদের সামনে, এবং কিছু পার্থক্য থাকবে এবং কোনটা কোন কোন ক্ষেত্রে ভালো, কোনটা দিয়ে কী কী কাজ করা যায় এবং কী কী বিষয় কমন, সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। তো চলুন চলে যাই নেক্সট স্লাইডে। ফটোশপ সম্পর্কে বলতে গেলে প্রথমে যেটা বলতে হয়, ফটোশপ হচ্ছে একটি রাস্টার বেস সফটওয়্যার এবং এতে পিক্সেলগুলো ব্যবহৃত হয় ইমেজ তৈরি করার জন্য। সো এই জিনিসগুলো আপনারা আরও ভালো মতো বুঝতে পারবেন যদি আপনারা নেক্সট ভিডিওটা দেখেন। আমি নেক্সট ভিডিওতে দেখাতে চেষ্টা করব সরাসরি ফটোশপে গিয়ে যে কিভাবে একটা রাস্টার বেস সফটওয়্যার তৈরি হয়েছে পিক্সেলের উপর ভিত্তি করে। তো তারপর যেটা আমরা দেখবো সেটা হচ্ছে ফটোশপ মূলত ফটো এডিটিং, ফটো রিটাচিং, ফটো ম্যানিপুলেশন এবং রাস্টার বেস আর্টের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এখন আপনার যদি কাজগুলো থাকে ফটো রিলেটেড, আপনার ফটোটা হয়তো একটু এডিট করতে হবে, হয়তো একটু রিটাচ করতে হবে, হয়তো আরেকটু ব্রাইটনেসটা বাড়াই দিতে হবে, আরেকটু কুল করতে হবে, আরেকটু ফটোর ভিতরে আরেকটু ডিজাইন করতে হবে। লাইক আমরা এর আগে দেখুন এই ফটোটার ক্ষেত্রে জাস্ট আমরা এই কাজটা আমরা ফটোশপ দিয়ে করতে পারি, আবার ইলাস্ট্রেটর দিয়েও করতে পারি। জাস্ট আমার কাভার পেজটা দেখুন, এই কাজটা আমরা ফটোশপেও করতে পারবো, ইলাস্ট্রেটরও করতে পারবো, কিন্তু ডিফারেন্সটা হবে এটার ভিতরে যদি আমরা কোনো ইফেক্ট ইউজ করতে যাই, তো এখানে ইফেক্ট ইউজ করতে গেলে আমাদের যেটা বেস্ট হবে সেটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ। সো এখন আমরা দেখি অ্যাডোবি ইলাস্ট্রেটর। অ্যাডোবি ইলাস্ট্রেটর মূলত একটা ভেক্টর বেস সফটওয়্যার। এখানে কোনো পিক্সেল ইউজ হয় না, জাস্ট ভেক্টরের মাধ্যমে আমাদের ম্যাথমেটিক্যাল কনস্ট্রাক্টস এর মাধ্যমে আমাদের ভেক্টর গ্রাফিক্সগুলো তৈরি হয়। যদি সিস্টেমটা বলি, জাস্ট ডট সিস্টেমের মাধ্যমে আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরে আমাদের গ্রাফিক্সগুলো তৈরি হয়। ভেক্টর গ্রাফিক্স আর বেসিক্যালি ইমেজেস দ্যাট আর স্কেলেবল টু এনি সাইজ উইদাউট লস অফ দ্য ইমেজ কোয়ালিটি। এখানে আপনারা আপনাদের শেপ বা টাইপোগ্রাফি যাই আপনারা তৈরি করুন, বা যেই শেপই তৈরি করুন, যে আর্টই করুন, আপনারা যত বড় ইচ্ছা করতে পারবেন, এর ইমেজের কোয়ালিটির কোনো পরিবর্তন হবে না, কারণ এখানে কোনো পিক্সেল নাই, এখানে জাস্ট ভেক্টর গ্রাফিক্স আছে। যা ভেক্টর সিস্টেম, আমার ভেক্টর সম্পর্কে মোটামুটি সবাই জানি, তারপরেও আমি নেক্সট ভিডিওতে এগুলো সরাসরি আপনাদের সফটওয়্যারে ঢুকে তারপর দেখাবো কিভাবে কোথায় আপনাদের ইমেজগুলো কোয়ালিটি লস হচ্ছে, কোথায় বৃদ্ধি পাচ্ছে। সেগুলো দেখার জন্য অবশ্যই আপনারা নেক্সট ভিডিওটার জন্য অপেক্ষা করবেন এবং আমার পেজটাকে সাবস্ক্রাইব করবেন যাতে, এবং বেল বাটনটি প্রেস করে দিবেন যাতে পরবর্তী ভিডিওটার নোটিফিকেশনটা আপনার নোটিফিকেশন বারে চলে যায়। সো ফটোশপের যদি আমরা বলতে যাই স্ট্রং জোন, ফটো রিটাচিং এবং ফটো এডিটিং। ফটো এডিটিংয়ের কাজের ক্ষেত্রে আপনি কখনোই ইলাস্ট্রেটর দিকে যেতে পারবেন না, কারণ এই ক্ষেত্রে মাস্টার হচ্ছে অ্যাডোবি ফটোশপ। ফটো কালার কারেকশন, ফটো কালার কারেকশনও আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটরে করতে পারবেন না, এর জন্য মাস্টার হচ্ছে অ্যাডোবি ফটোশপ। কম্পোজিটিং ফটোস, কিছু ফটোস দিয়ে আপনি অ্যাটাচ করতে চান, ফটোগুলো আপনি একসাথে করে সেগুলোর কোয়ালিটি ঠিক রাখতে চান, সেই ক্ষেত্রেও আপনাকে অ্যাডোবি ফটোশপের দিকেই ধাপ দিতে হবে। কি আর্ট, যেমন বুক কভার, পোস্টার, গেম কাভার্স, ডিজাইনস দ্যাট রিভলভ অ্যারাউন্ড এ সিঙ্গেল পিস অফ আর্ট। দ্যাট মিনস আপনি বুক কভার ডিজাইন করবেন, সেখানেও কিছু ইফেক্ট ইউজ করতে হবে। পোস্টার, যে পোস্টারগুলো মূলত ইফেক্ট বেসড। গেম কভার, আমরা জানি গেমের ক্ষেত্রে অনেক বেশি ইফেক্ট ব্যবহার করতে হয়। সো ফটোর ভিতরে যখনই আপনি ইফেক্টের আলোচনা করবেন, তখনই আপনার অ্যাডোবি ফটোশপের দিকে চলে যেতে হবে। ম্যাট পেইন্টিং অথবা ওয়েব ডিজাইনিংয়ের ক্ষেত্রেও অ্যাডোবি ফটোশপ অনেক বেশি মাপের ব্যবহৃত হয়। সো এখন যদি আমরা চলে যাই অ্যাডোবি ইলাস্ট্রেটরের দিকে, দেখুন লোগো ডিজাইনের ক্ষেত্রে যদি মাস্টার কোনো টুল থাকে, সেটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। আমি আমার মনে হয় না, বা মার্কেটে অ্যাডোবি ইলাস্ট্রেটরকে বিট করার মতো আর কোনো সফটওয়্যার আছে বলে আমার কাছে মনে হয় না।
ব্র্যান্ডেড আইকন ডিজাইনের ক্ষেত্রেও মাস্টার একটা টুল হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। টাইপোগ্রাফিক আর্ট, ভেক্টর ইলাস্ট্রেশন, ডিজিটাল পেইন্টিং, এই সবগুলা ক্ষেত্রে আপনার মাস্টার টুল হবে অ্যাডোবি ইলাস্ট্রেটর। আপনি যদি চান যে ইন্ডাস্ট্রি লেভেলের এবং প্রফেশনাল লেভেলের ডিজাইন করবেন, সব করতে পারবেন আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটরে। দেখুন, ডিজাইনার্স, আর্টিস্ট, ইলাস্ট্রেটরস, প্রফেশনাল অ্যানিমেটরস, পাবলিশার্স, ফিল্ম অ্যান্ড ভিডিও প্রফেশনালস সবাই কিন্তু অ্যাডোবি ইলাস্ট্রেটরের প্রতি খুব বেশি ঝোঁক প্রদর্শন করে, কারণ এটা আপনি ভেক্টর বেস কাজগুলো পাইতেছেন। কিছু কিছু ক্ষেত্রে প্রিন্ট এলিমেন্টও আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে ডিজাইন করি, যেগুলো অনেক বেশি কোয়ালিটিফুল হয়। সো আমি আশা করি আপনারা সবাই মোটামুটি একটা বেসিক ধারণা পেয়েছেন অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং অ্যাডোবি ফটোশপ সম্পর্কে। নেক্সট ভিডিওতে আমরা আরও ইনডেপথ আলোচনা করব অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর নিয়ে। সো আমার মনে হয় আপনারা মোটামুটি গেস করতে পারছেন আপনারা কোন সফটওয়্যারের প্রতি বেশি ঝোঁক প্রদর্শন করবেন। আসলে এই দুইটা নির্ভর করে আপনি কোন সেক্টরে বেশি কাজ করবেন। আপনি যদি একজন ফটোগ্রাফার হন, তাহলে আপনার উচিত অ্যাডোবি ফটোশপ নিয়ে কাজ করার, অথবা আপনি যদি একজন লোগো ডিজাইনার হন অথবা ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনার হন, আপনার উচিত অ্যাডোবি ইলাস্ট্রেটরের দিকে অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ব্যবহার করা। সো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। টিল দেন, টেক কেয়ার, বাই বাই, টাটা, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।